আওয়ামী লীগ যখন 2001-এ ক্ষমতা ছেড়ে যায়, তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হিসাব অনুযায়ী বাংলাদেশের স্কোর ছিল দুর্নীতিতে 10-এর ভিতরে 0.4 ছিল দুর্নীতির স্কোর, অর্থাৎ একেবারে তলানিতে ছিল। এর পরের 4টি বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল খালেদা জিয়া সহ বিএনপি সরকারকে। বিএনপির শাসনামলে খালেদা জিয়াকে এই জঞ্জাল থেকে বের করে নিয়ে আসতে হয়েছিল। এবং কি হয়েছিল সেটা দেখেন। এটি আমাদের কথা না, এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কথা। 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশের স্কোর পর্যায়ক্রমিকভাবে কোথায় গিয়েছিল। 2002 থেকে 2005 সাল যথাক্রমে স্কোর ছিল 1.2, তার পরের বছর 1.3, তার পরের বছর 1.5, তার পরের বছর 1.7 এবং 2006 সালে বিএনপি সরকারের শেষ বছরে স্কোর ছিল 2, অর্থাৎ পয়েন্ট থেকে বেরিয়ে এসে আমরা পুরো 2-এ এসেছিলাম সেদিন। মাফিয়া নেত্রী একটি কথা বলছে, কি সেই কথা? সেই কথা বলছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছ্রতা সাধন করছে। গত 15 বছর ধরে জনগণের সম্পদ, দেশের সম্পদ লুট তরাজ করে তারা নিয়ে গিয়েছে, দেশে পাচার করেছে। বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকায় এই ব্যাপারে কি এসছে আপনারা সেগুলো খবরাখবর পড়েছেন, সে বিষয়ে আমি আর না যে আর লম্বা না করি। সে এই মাফিয়া নেত্রী বলেছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছ্রতা সাধন করতে হবে, দেশে নাকি দুর্ভিক্ষ আসছে। আজ বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের সচেতন প্রতিটি মানুষ আজ এদের এই পরিবার, এদের এই দলকে আজ দায়ী করছে এই দুর্ভিক্ষের জন্য। একটু আগে আমি বলেছি, যেই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে সেই ইউক্রেনের নেতারা কখনো বলেনি তাদের দেশে দুর্ভিক্ষ আসে। ইউক্রেন থেকে বাংলাদেশ হাজারো মাইল দূরে, অথচ বাংলাদেশের আজকে দুর্ভিক্ষের বলে কথা শোনা যাচ্ছে। কিভাবে সে ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত, প্রতিটি মানুষের পকেটের অর্থ কিভাবে এরা বের করে নিয়ে গিয়েছে। প্রত্যেকটি সেক্টর থেকে অর্থ লুটপাট করছে। বালিশের দাম 7,000 টাকা, নিশ্চয়ই এই গল্প আপনাদের মনে আছে। স্টেথোস্কোপ ডাক্তাররা দেখে, তার নাম 30,000 টাকা। বাংলাদেশে খিচুড়ি রান্না করতে বাংলাদেশের লোকজনকে বিদেশে পাঠাতে হয়, দেখেছেন আপনারা এই অবস্থা। আজকে আপনারা দেখেছেন যে এই মাফিয়া নেত্রী প্লেনে করে যাচ্ছে, পুরা প্লেন ভরে কি